সামনেই যাদের আরআরবি আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সাম রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ রেলওয়ে এক্সামে যে 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সমস্ত শিফটেই কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস সেম টু সেম প্যাটার্নের প্রশ্নই কিন্তু বারবার রিপিট আসছে। এই কারণে আজকের ক্লাসটি কিন্তু তোমাদের জন্য রামবান হতে পারে, কারণ সেম টাইপের প্রশ্ন তোমরা এক্সামে কিন্তু পাবেই। রিজনিং এ ফুলফিল মার্কস তুলতে হলে মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের ক্লাসটি বারবার বলছি পুরোটা সবাই মনোযোগ সহকারে দেখবে। দেখো এই যে প্রথম প্রশ্ন বলেছে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসছে। তাহলে কি বলেছে প্রশ্নে, পুরোটা পড়ার কোনো টাইম নেই তোমাদের হাতে, তোমরা দেখবে জাস্ট কি বের করতে বলেছে সেটা তোমরা আগে দেখো। বলেছে যদি সমস্ত সংখ্যাগুলোকে অধক্রম বলতে কি বলবে স্যার, বড় থেকে ছোট হিসাবে সাজানো হয়। তাহলে তুমি আগে এখান থেকে বড় থেকে ছোট হিসেবে সাজাও। বলবে স্যার সব থেকে বড় তো এখানে 817 রয়েছে, তারপরে রয়েছে বলবে স্যার আমাদের 720 রয়েছে, তারপরে 708 রয়েছে, তারপরে থাকবে আমাদের 322, তারপরে হচ্ছে 290। বলেছে সাজানো হয় তবে কয়টি সংখ্যা অপরিবর্তিত থাকবে মাই ডিয়ার ফ্রেন্ডস। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সংখ্যা আমাদের অপরিবর্তিত রয়েছে, এখানে একটি সংখ্যা আমাদের অপরিবর্তিত রয়েছে, তার মানে দুটি সংখ্যা মাই ডিয়ার ফ্রেন্ডস আমরা অপরিবর্তিত পেয়েছি, যা অপশন বিতে রয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস রিজনিং সবাই পারে বাট 5G টেকনিকে সলিউশন করাটা দেখো, মজা আসতে হবে। রিজনিং করার আসল লজিকটা কি, কিভাবে তোমরা ফার্স্ট করবে, তাই তো এক্সামে। দেখো কি বলেছে যে এমন কয়টি জোড় সংখ্যা আছে যাদের প্রত্যেকটি ঠিক আগে একটি জোড় থাকবে এবং পরে একটি বিজোড় থাকবে। বলেছে এমন কয়টি জোড় সংখ্যা এখানে যার আগেও কি থাকতে হবে, বলেছে জোড়। আগে জোড় নেই কাটো, জোড় সংখ্যা আছে কি এখানে, বলেছে 8, আগে জোড় নেই, তাহলে এই জোড় কেটে দাও। দেখো এই জোড় ধরো, আগে জোড় আছে পরে বিজোড় থাকতে হবে, পরে বিজোড় আছে, তার মানে বলবে স্যার এখানে আমরা একটা পেয়েছি। দেখো তাহলে এবার যদি দেখো তুমি 6 ধরো, তা বলবে স্যার এ সম্ভব নয়, কাটো। 2 ধরো, বলবে স্যার 6, এখানে তাহলে একটা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, বলবে স্যার এখানে কি একটা পাবো, আগে জোড় দরকার নেই, স্যার এখানে একটা আমরা পাবো। তাহলে দেখো জোড় সংখ্যা আগে জোড় পরে বিজোড়, জোড় সংখ্যা আগে জোড় পরে বিজোড়, জোড় সংখ্যা আগে জোড় পরে বিজোড়। তাহলে তোমরা কটা পেয়েছো, বলবে স্যার আমরা 3টি পেয়েছি, অপশন এ আমাদের কারেক্ট আনসার আসবে। পরবর্তী প্রশ্ন, এই টাইপের প্রশ্ন তো তোমাদের 100% মাই ডিয়ার ফ্রেন্ডস সমস্ত শিফটেই কিন্তু থাকছে। এবং কিভাবে তোমরা ফার্স্ট সলিউশন করবে তার লজিকগুলো আগে দেখো। সবসময় দেখবে কি তোমরা যে আমরা লাস্ট ডিজিটগুলো আগে আমরা দেখে নেব একবার। স্যার লাস্ট ডিজিট দেখি, এখানে আমাদের 4 রয়েছে ডি, এ কত রয়েছে, বলবে স্যার 7 আমাদের জি, এখানে 10, তাহলে কত করে বাড়ছে, বলবে স্যার এখানে 3 বেড়েছে, এখানেও 3 বেড়েছে, তার মানে এখানেও 3 বাড়বে, এখানেও 3 বাড়বে। এম এর কোড কত, 13, 13 সাথে 3 বাড়ালে হয় 16 বলতে আমাদের অন্তিম ডিজিট পি থাকবে, ব্যাস। তাহলে কিউগুলোকে কেটে দাও, এবার মিডিল দেখো, বলবে স্যার এল হচ্ছে 12, ও হলো 15, তার মানে এখানে 3 বেড়েছে, তার মানে এখানেও 3 বেড়েছে, এখানেও 3 বেড়েছে, এখানেও 3 বাড়বে। বলবে স্যার ইউ হচ্ছে আমাদের 21, 3 বাড়িয়ে দেব, তাহলে কত চলে আসবে, আমাদের 24 আসবে। আর 24 বলতে কি আমাদের এক্স, তাহলে আমরা এক্স দেখব এখানে রয়েছে, এক্স এখানে রয়েছে, তার মানে এ তো আগেই কেটে গেছে, তার মানে এ চলে আসবে অপশন বি কারেক্ট আনসার। সবসময় তোমরা কি করবে, লাস্ট থেকে করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা তাড়াতাড়ি উত্তরটাকে বের করতে পারবে। এবার এই টাইপের প্রশ্ন তোমাদের 100% থাকছে সমস্ত শিফটেই। দেখো 100% মানে কিন্তু থাকছেই, কোনো ভুল নেই। তো কিভাবে করবে, আমি সব সময় বলেছি যে 90% তোমরা ফলো করবে যে ছোট দুটো সংখ্যা দিয়ে বড় সংখ্যাটায় আনার। বাকি 10% তোমরা অন্য লজিক দিয়ে করতে পারো, গুণ অবস্থায় কিংবা দেখবে ডিফারেন্স অবস্থায়, ম্যাক্সিমাম গুণ অবস্থায় চলে আসে। তাহলে আমরা 28 আর 5 দিয়ে 140 আনবো, 41 আর 13 দিয়ে 533 আনবো। যদি দেখি স্যার ইউনিট ডিজিট 3 এসছে, স্যার 5 আর 40 যদি 0 এসছে, তার মানে এদের গুণফল চলে এসছে মিডিলে। এবার আমরা চেক করব যে এদের গুণফল কি মিডিলে আছে, নেই। এদের গুণফল কি আছে, বলে স্যার ইউনিট ডিজিট গুণ করলে পাচ্ছি স্যার এখানে, এও পাবো না,
4 8 32 স্যার এও পাবো না, তার মানে অপশন বি কারেক্ট আনসার। চলো আগে দেখো এই প্রশ্ন কি বলেছে, সব সময় কি বলেছি, লাস্ট থেকে তোমরা এই টাইপের প্রশ্নকে সলিউশন করবে এবং ডাইরেক্ট অপশন দেখেও করতে পারো। বলবে স্যার আমাদের এখানে একবার আমরা চেক করে নিই, যে কোনো একটাকে দেখে নাও যে কোন সিকোয়েন্স মেনে চলছে। পি কত হয় 16, জে কত 10, বলবে স্যার আমাদের 6 করে স্যার কমে যাচ্ছে, তাহলে আমরা একটু চেক করে দেখি এন 14 এইচ 8, স্যার 6 তো এখানেই কমে গেছে, তাহলে বাকি আর চেক করার প্রয়োজন নেই। মানে এক্সামে তোমার যে সময় দেওয়া থাকবে তার আগেই তোমরা দেখবে পুরোপুরি তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে। কম করেও ধরে নিতে পারো 10 থেকে 15 মিনিট আগেই তোমাদের এক্সাম দেখবে কমপ্লিট হয়ে যাবে, যদি তোমরা ম্যাথ এবং রিজনিংকে স্মার্টনেস ভাবে করে আসতে পারো। মাই ডিয়ার ফ্রেন্ডস, হতেই হবে এক্সামের বহুত আগে তোমাদের পরীক্ষা কমপ্লিট। চলো এবার এই দেখো প্রশ্ন কি বলেছে এখানে, সিদ্ধান্ত বিবৃতি থেকেও 100% তোমাদের থাকবে। মানে আজ যে প্রশ্ন নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের সমস্ত শিফটের রিপিটেড আসা প্রশ্ন। এই কারণে তো বলছি যে পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, ব্যাস এক্সামে সাহসের সাথে বলবে স্যার আসুক এবার প্রশ্ন। রিজনিংয়ে আজ আমরা 30-এ 30 নিয়ে যাব, ম্যাথে আমরা 30-এ 30 নিয়ে যাব, ব্যাস এবার জিকে আমরা কিছু করে নেব, সিলেকশন আমাদের কমপ্লিট। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো তো এখানে বলেছে যে কিছু বিমান হলো বাস, তার মানে ধরো এটা হচ্ছে তোমাদের বিমান, লিখে দাও এখানে বিমান। এই বিমানের মধ্যে কিছুটা বাস হবে, তাহলে আমি বাস এখানে লিখে দিলাম মাই ডিয়ার ফ্রেন্ডস। পরে বলেছে কোনো বাস ট্রাক নয়, কোনো বাস কি হবে না, ট্রাক তোমাদের হবে না, এটা ধরো তোমাদের ট্রাক কথা বলে দিয়েছে। এবার উপসংহার দেখো কি বলেছে, কোনো ট্রাক বাস নয়, আচ্ছা এখানেই তো বলে দিয়েছে, তাহলে এক কেটে দাও, এক আচ্ছা কোনো ট্রাক বাস নয়, কোনো বাস ট্রাক নয়, কোনো ট্রাক বাস নয়, অবশ্যই কোনো ট্রাক বাস নয়। পরে বলেছে কিছু বাস হলো বিমান, কিছু বাস এটা, বিমান এটা, কিছুটা স্যার রয়েছে, টিকমার্ক করে দাও। তার মানে এখানে বলবে স্যার আমাদের 1 এবং 2 উভয়ই অনুসরণ করে, অর্থাৎ অপশন সি মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের সঠিক অ্যান্সার চলে আসবে। চলো আগে পরবর্তী মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা পুলিশের জন্য অ্যাডমিশন নেবে, ক্রান্তিকারী ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস, সিলেকশন ব্যাচ হতেই হবে তোমাদের সিলেকশন। ম্যাথ করো পুরো আধুনিক টেকনিকে, এতদিন যেভাবে ম্যাথ করেছো তার থেকেও সুপার ফাস্ট ম্যাথ করো, ক্যালকুলেশন করো একেবারে চিতাবাঘের মতো দ্রুত স্পিডে, মানে দেখা মাত্রই ক্যালকুলেশন ফিনিশ। ঠিক তেমনি রয়েছে রেলওয়ের জন্য রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস। যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ সঠিক লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে এবং এনি ইনকোয়ারির জন্য এই নাম্বারে সবাই ফোন করে নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আগে প্রশ্ন দেখো আবারও কি বলেছে। দেখো বলেছে এই টাইপের প্রশ্ন তো যারা 18 তারিখেও এক্সামে দিয়েছো তারাও এই টাইপের প্রশ্ন দেখেছো, 19 তারিখ যারা দিয়েছো তারাও দেখেছো, 13 তারিখ যারা দিয়েছো তারাও দেখেছো। মানে বলতে চাইছি এ প্রশ্ন তোমাদের 100% সমস্ত এক্সামেই থাকছে, মাই ডিয়ার ফ্রেন্ডস সমস্ত শিফটেই বলতে পারো। বলছে সংখ্যাটির প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 1 যোগ, বিজোড় আছে 1 যোগ করো, বিজোড় আছে 1 যোগ করো, ব্যাস 1 যোগ করে দাও, এখানেও 1 যোগ করে দাও। এবার বলেছে জোড় থেকে 2 বিয়োগ, জোড় থেকে 2 বাদ দাও, জোড় থেকে 2 বাদ দাও, জোড় থেকে 2 বাদ দাও। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার বলেছে প্রাপ্ত সংখ্যাটির বৃহত্তম আর ক্ষুদ্রতমের মধ্যে পার্থক্য, বৃহত্তম তো 8 আর ক্ষুদ্রতম 2, পার্থক্য চলে আসবে 6। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস অপশন সি কারেক্ট আনসার। চলো আগে পরবর্তী নাও, এ প্রশ্নে 100% গ্যারান্টি নাও, সাথে তোমরা স্টার মার্কস দিয়ে রাখো, সাথে লেখো তোমাদের আপকামিং এক্সামও এই প্রশ্ন তোমাদের থাকবেই, ঠিক এরকমই থাকবে। আর আমার লজিক যে ব্যবহার করবে লিখে রাখো মাই ডিয়ার ফ্রেন্ডস, সে এক্সামে এ প্রশ্ন নিয়ে খেলবে, এতটা দ্রুত সলিউশন করবে সে তাণ্ডব বেগে। বলবে স্যার আমরা প্রথম কাজ কি করব, আমরা জানি স্যার এ আমাদের নর্থ হয়, এ সাউথ হয়, এ ইস্ট হয়, এ ওয়েস্ট হয়, ব্যাস তাহলে লিখে নাও এন এস ডাব্লিউ
ই লিখে নিয়েছো। এবার দেখো আমরা রামায়ণ পড়বো না, আমাদের কি দিয়েছে গল্প, এখানে পুরোটা পড়ার কোনো প্রয়োজন নেই, যেটুক আমাদের দরকার সেটুকুই মাই ডিয়ার ফ্রেন্ডস পড়তে হবে। ওকে, দেখো বলেছে পূর্ব দিক 34 কিমি, তার মানে এই পূর্বে তুমি এখন আছো 34, তাহলে ইস্টের ঘরে 34 লিখে দাও। বলেছে এবার ডান দিকে 68, তার মানে এখানে তুমি রয়েছো, ডান দিক যদি যাও বলবে স্যার সাউথে চলে আসবো কত আমি 68, লেখো। আগে বলেছে আবার ডান দিক 55, তার মানে তুমি এবার এখানে আছো, সাউথে রয়েছো না, ধরো এই দিক রয়েছো, এই যে সাউথে যাচ্ছি, তো ডান হাত কোনটা এটা, তাহলে এই দিক চলে আসবে, বলতে কোথায় বলবে স্যার ওয়েস্টে চলে আসবো কত আমি 55, ওয়েস্টের ঘরে 55 লিখে দাও। পরে বলেছে কি দেখো এরপর সে আবার ডান দিকে 11, তাহলে এখানে রয়েছে ডান দিক, আবার যে নর্থে, নর্থের ঘরে 11 লেখো, নর্থে 11 হয়েছে। এবার আবার ডান দিক এখানে এসছে, আবার ডান দিক মানে ইস্টে, ইস্টে 81, ইস্টের ঘরে 81 লিখে দাও। তারপর সে বাম দিকে ঘুরেছে 57 কিমি, দেখো ইস্টে চলে এসছে না, এখান থেকে কি করেছে বলো তো, আবার বাঁ দিক গিয়েছে মানে নর্থে চলে যাবে, কত চলে যাবে 57, নর্থে 57। বলেছে জেড বিন্দু থামে, আচ্ছা তার যাত্রা শেষ এখানে, এবার এখানে অ্যাড করো, বলবে স্যার এখানে চলে আসছে কত 7 আর 8, 5 আর 6, 68, নর্থে 68, সাউথে 68, মাইনাস করো, বলবে স্যার কেটে যাবে 0। এবার চলে এসো এখানে 4 আর 5, 8 আর 3 চলে আসবে কত 11, তার মানে দেখো ইস্টে 11, ওয়েস্টে 55, মাইনাস করে দাও, বলবে স্যার চলে আসবে 0, এখানে 6, 60, তার মানে তুমি ইস্টে এখনো 60 কিমি রয়েছো। তা তোমাকে যদি কামব্যাক করতে হয় বলবে স্যার আমি ওয়েস্টে তো এখনো 60 যাব, তো ওয়েস্টে 60 মানে পশ্চিম দিকে 60, দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস অপশন সি কারেক্ট আনসার। এভাবে প্রশ্নকে যদি সলিউশন করো বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস মজা না এসে থাকে, হ্যাঁ মজা না এসে থাকে। চলো আগে পরবর্তী দেখো প্রশ্ন কি বলেছে তোমাদের। তোমাদের ব্লাড রিলেশন থেকে এই টাইপ তো কনফার্ম থাকবে, লিখে রাখতে পারো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসবেই, কোনো ভুল নেই। তো তোমার সবসময় কি করবে বলো তো, এই লাস্ট থেকে করতে করতে প্রথম দিকে আসবে। তো চলো আমরাও তাই করি, যে ভাগ, ভাগ মানে বলেছে এ হলো বি এর পিতা, তার মানে এম কার পিতা, এম হলো এন এর বাবা, তার মানে এম হচ্ছে বাবা, এন হলো তার সন্তান, এ পিতা, ব্যাস পজিটিভ সাইন দিয়ে দাও। পরে দেখো কি বলেছে এখানে, এ হলো বি এর স্ত্রী, তার মানে জি কার স্ত্রী, এম এর স্ত্রী, এম এর আবার স্ত্রী রয়েছে নাম হচ্ছে কি জি, চলো মেয়ে মানুষ নেগেটিভ সাইন দিয়ে দাও। এ হলো বি এর পুত্র, তার মানে এফ কার পুত্র, জি এর পুত্র, জি এর আবার পুত্র আছে নাম কি, বলবে স্যার এফ, পুত্র বলেছে, ব্যাস পজিটিভ। তার মানে দেখো এদের দুই সন্তান, এরা দুজনা ভাই ভাই হবে, তাই তো, এদের 2 সন্তান হয়েছে। পরে যোগ মানে কি বলেছে, এ হলো বি এর ভাই, তাহলে ই কার ভাই, এফ এর ভাই, এফ এর আবার একটা ভাই রয়েছে নাম হচ্ছে কি, বলবে স্যার ই। তারপর দেখো এদের 3 সন্তান হয়ে গেছে, 3 সন্তান, চেয়েছে কি ই, ই এর সাথে এন এর সম্পর্ক, ই এর সাথে এন এর সম্পর্ক কি হবে, ভাই হবে। আর ভাই দেখো কোথায়, বলবে স্যার অপশন ডি তে দেখো রয়েছে ভাই। ক্লিয়ার সবার? চলো তাহলে আগে পরবর্তী প্রশ্ন দেখো। নাও নেক্সট দেখো, এই টাইপের প্রশ্ন তো দেখবে সমস্ত শিফটেই থাকছে, কিন্তু করবেটা কিভাবে, ফার্স্ট তো করতে হবে। কিভাবে ফার্স্ট করবে, সবসময় আমি কি বলি, যখনই এই টাইপের প্রশ্ন দেখবে লাস্ট ডিটগুলো আগে চেক করবে, কারণ এগুলো এক্সামিনাররা চালাকি করে দেয়, সবাই প্রথমগুলো চেক করবে, প্রথমে সবারই দেখবা সেম থাকবে। তা যদি আমরা লাস্টগুলো করি, যে টি আমাদের 20 হবে আর 18, 2 কমবে মানে 2 নেগেটিভ হচ্ছে, এখানে ই পাস সি হচ্ছে 3, 2 এখানেও নেগেটিভ হয়েছে, ও 15 ই 5, স্যার এখানে প্রচুর -10 নেগেটিভ হয়ে গেছে, ডাব্লু 23 ইউ 21, 2 নেগেটিভ হয়ে গেছে। দেখো এ সবাই 2 2 করে নেগেটিভ, একায় 10 নেগেটিভ, তার মানে অপশন সি কে মারো টিক। চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো এবার কি বলেছে। বলেছে এটি সারিতে দেখো যারা 18 তারিখে এক্সাম দিয়েছিলে, 18ই জুন থার্ড শিফট, হ্যাঁ থার্ড শিফটেও দেখবে তোমাদের সেম টু সেম টাইপের প্রশ্ন এসেছে, হ্যাঁ বলেছে বাম দিক থেকে 24,
আর ডান দিক থেকে 17তম স্থানে আছে সারিতে মোট কতজন ব্যক্তি। যখন এভাবে প্রশ্ন দিয়ে বলবে যে টোটাল কতজন ব্যক্তি রয়েছে, কি করবে বলতো, এদের দুজনকে যোগ করে -1 করবে, আর কিচ্ছু না। বলবে স্যার 4 আর 7 যদি যোগ করি কত চলে আসে, 11। 11 এসে একক ঘরের সংখ্যা 1, 1 থেকে 1 মাইনাস করে দাও, 0 আসতে হবে স্যার, 0 এখানে, ব্যাস টিক মার্ক করে দাও। বুঝতে পেরেছো কি বললাম? মানে ধরো এই যে লেফট সাইড আর এই রাইট সাইড দুজনকে যোগ করে 1 মাইনাস করবে, ব্যাস, তাহলে তুমি তোমার কারেক্ট আনসার পেয়ে যাবে। তোমরা ইউনিট ডিজিট ধরে করতে পারো, কারণ এখানে ইউনিট ডিজিট সবার আলাদা আছে এই কারণে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আগে পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে 7টি বাক্স রয়েছে আমাদের, 7টি বাক্স যদি থাকে তাহলে আমরা 7টি দাগ টেনে দিই, 1 2 3 4 5 6 7। ক্লিয়ার? এবার চলে এসো। তো সবার আগে দেখো যে কারোর ফিক্সড কোনো জায়গা পাচ্ছ কিনা, যে ওপরে অথবা নিচে, সেটা আগে দেখো কোথায় রয়েছে। ডি এবং টি এর মধ্যে মাত্র 4টি বাক্স রাখা আছে। আচ্ছা, ডি এবং টি এর মধ্যে মাত্র 4টি বাক্স রাখা হয়েছে। তো ডি কে যদি এখানে দিই 1 2 3 4, 4টে বাক্স রাখবো ডি এবং টি এর মধ্যে, বলেছে না 1 2 3 4, তাহলে টি কে এখানে বসাবো। এবার বলেছে দেখিবে প্রথম থেকে ই পি এর ওপরে রাখা নেই, ই কি হবে, পি এর ওপরে থাকবে না, তাহলে পি কে ওপরে দিই, হ্যাঁ। এবার বলেছে যে পি এবং বি এর মধ্যে 3টি বাক্স আছে, পি এবং বি এর মধ্যে 1 2 3, তাহলে এখানে আমরা কি দিয়ে দেবো, বি দিয়ে দেবো। দেখো তো পি এবং বি এর মধ্যে 3টে বাক্স রয়েছে, এস বি এর ঠিক ওপরে রাখা হয়েছে, এস কে বি এর ওপরে রাখা হয়েছে, এস কে বি এর ওপরে। ওকে, অতি উত্তম কথা। ই ডাব্লুর ওপরে কোথাও, ই ডাব্লুর ওপরে থাকবে, ডাব্লুর ওপরে যদি আমরা কি দেব, ই কে দিয়ে দেবো, ই কে। এবার বলেছে যে ই এর ঠিক নিচে দ্বিতীয় স্থানে, ই তো এখানে, দ্বিতীয় স্থানে কে আছে, বলবে স্যার বি, আর বি আছে কোথায়, অপশন এ, অপশন এ কারেক্ট আনসার। আগে দেখো পরবর্তী ম্যাথামেটিক্যাল অপারেশন থেকেও কিন্তু প্রশ্ন থাকবে, আর সোজা প্রশ্নই থাকবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ইজি প্রশ্নই তোমাদের হবে, ব্যাস জিকেটাকে ঠিকঠাক করে দিয়ে এসো, ব্যাস আরামসে কোয়ালিফাই করে যাবে। দেখো বলেছে যে এর অর্থ ভাগ, তাহলে এর জায়গায় ভাগ দাও, বি এর অর্থ গুণ, বি এর জায়গায় গুণ দাও, সি এর অর্থ যোগ, সি এর জায়গায় যোগ দিয়ে দাও, আর ডি এর অর্থ বিয়োগ, তাহলে এখানে বিয়োগ দিয়ে দাও। এবার কি করবে, সবার আগে তোমরা ভাগের কাজ করবে, ভাগের কাজ। তো ভাগের কাজ যদি 20কে 2 দিয়ে ভাগ করে দাও 10, -3 মাইনাস একবারে, ভাগের পরে গুণের কাজ করতে হয়, 3 5 15। এবার যোগের কাজ করবে, যোগের কাজ, তাই না, যোগের কাজ যদি করি তাহলে এখানে দুটো যোগ রয়েছে 20, 20 থেকে 15 বাদ দেবে 5, আর 5 অপশন সি। চলো আগে দেখো, এরকমই ইজি প্রশ্ন থাকছে তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামে, যে এক্সাম তোমাদের চলছে এখন, সামনে যারা এক্সাম দেবে দেখবে সেম টাইপের প্রশ্ন তোমরা পাবেই, কোনো ভুল নেই। চলো সিরিজ থেকে আর প্রশ্ন থাকছে তোমাদের, দেখো এটা একদম সোজা হয়ে গেছে, এ 2 বেড়েছে, 3 বেড়েছে, 5 বেড়েছে, 7 বেড়েছে, 9 বাড়বে, তাহলে এখানে 16 6 আসতে হবে, 6 কোথায়, এখান থেকে 2 বেড়েছে, এ আমাদের কত বাড়ছে, 22 আর 3 25, এখান থেকে বাড়ছে কত আমাদের, বলবে স্যার 5 বাড়ছে, এখানে বাড়ছে কত আমাদের 7 বেড়েছে, তার মানে দেখো 2 বেড়েছে, 3 বেড়েছে, 5 বেড়েছে, 7 বেড়েছে, 7-এর পরে বলবে স্যার আমাদের বাড়বে কত, স্যার 7-এর পরে বাড়বে আমাদের 11, তাহলে এখানে চলে আসবে কত 48 কোথায় রয়েছে, বলবে স্যার অপশন ডি কারেক্ট আনসার রয়েছে আমাদের। বোঝা গেছে, সমস্ত মৌলিক সংখ্যা বাড়ছে। চলো আগে দেখো তো সেম টাইপের প্রশ্ন, জাস্ট যখনই তোমাদের কোডিং ডিকোডিং থেকে এরকম প্রশ্ন আসবে ডাইরেক্ট অপশন চেক করবে সবসময় লাস্ট থেকে, মজা আসবে। তাহলে দেখো কি বলেছে এখানে, জেড 26 আর টি আমাদের 20, ব্যাস দেখে নিয়েছি, 6 আমাদের কমছে, তাহলে আমরা এন তো 14, 6 কমিয়ে দেব, তাহলে 8 আসবে, আর 8 বলতে আমাদের এইচ দিয়ে শুরু হবে, আই দিয়ে ক্যান্সেল আউট করে দিই। পরের কিউ হচ্ছে 17, ভি হচ্ছে আমাদের 22, 5 বেড়েছে,
5, তাই না? তাহলে এখানে যে 10, 5 বাড়লে ও হবে মানে 15, তো ও দেখো কোথায়, স্যার এই কিউ রয়েছে কেটে দেবো, ও রয়েছে টিকমার্ক করে দেবো। চলো আগে দেখো তো কতটা ফাস্ট মাই ডিয়ার ফ্রেন্ডস সলিউশন করা যায়। মানে রিজনিং এর 30 এ 30 কনফার্ম পাবে মাই ডিয়ার ফ্রেন্ডস, কনফার্ম পাবে। শুধু প্রতিটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখো, ম্যাথ এবং রিজনিং দেখো, সাথে প্র্যাকটিসটা করো। যেভাবে তোমাদেরকে বলি যা সেভাবে প্র্যাকটিসগুলো করো, আরামসে পাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। 30 30 60 তোমার কনফার্ম হতে হবে, হতেই হবে, কোনো ভুল নেই। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা পুলিশ এক্সামে অ্যাডমিশন নেবে দেখো পুরো ম্যাথের জন্য 5G টিক্সের মধ্যে যা যা রয়েছে এখানে সব কিছু থাকবে, প্লাস ম্যাথের টোটাল ফিচার্স থাকবে, সাথে অপশন এলিমিনেশন মেথড, যেটা একমাত্র তোমরা সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে দেখতে পারবে, যে অপশনকে কিভাবে এলিমিনেশন করে ম্যাথ করানো হয়। ব্যাস, সাথে রিজনিংও রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, সমস্ত ফিচার্স রয়েছে। তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ সঠিক অ্যাপ দেখে কিন্তু বা লোগো দেখে অ্যাপ ইনস্টল করবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্লিয়ার সবার? তো কেমন লাগলো বলো আজকের ক্লাসটি? যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং চ্যানেলটি শেয়ার করতে ভুলো না, যাতে সবাই এরকম শানদার ট্রিক্স শিখে নিয়ে এক্সাম হলে ম্যাথ রিজনিং ধুলিস্যাৎ করে আসতে পারে মাই ডিয়ার ফ্রেন্ডস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।